হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আর আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে স্টাইলিশ লোগো তৈরি করতে পারবো। ফ্রেন্ডস, আপনারা যদি এরকম স্টাইলিশ লোগো তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের আজকের ভিডিওটাকে একদম সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ না করে। কেননা ফ্রেন্ডস, আমরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেবো কিভাবে আপনারা স্টাইলিশ লোগো তৈরি করতে পারেন। আর ফ্রেন্ডস, আপনারা কিন্তু অনেকে আমাদের ভিডিও দেখেন বাট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তো রিকোয়েস্ট হলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমাদের চ্যানেল থেকে যদি কোনো ভিডিও আপলোড করা হয় তার নোটিফিকেশন সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটা শুরু করি। অলরাইট ফ্রেন্ডস, তো এর জন্য আমাদের আর কি কিছু পিএনজি প্রয়োজন পড়বে। তো আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে pixellab নামে। তো ওই অ্যাপ্লিকেশনটার লিংকও আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। অলরাইট গাইস, তো আমরা ফার্স্টে pixellab অ্যাপ্লিকেশনটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ডকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে ফ্রেন্ডস, এবার আমরা লোগো তৈরি করার জন্য ফার্স্টে আমাদের কিছু টেক্সট লিখতে হবে, যে টেক্সটটা দিয়ে আমরা লোগো তৈরি করতে চাই। সেজন্য আমরা এই অপশনটার উপর ক্লিক করব এবং আমরা টেক্সটটা লেখা শুরু করব। তো আমাদের কাছে নিউ টেক্সট নামে একটা আর কি লেয়ার চলে আসবে। তো এটাকে আমরা বড় করে নেব। এডিট অপশনে গিয়ে আমরা আমাদের টেক্সটটাকে লিখব। রাইট গাইস, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের টেক্সটটাকে লিখলাম। টেক্সটটাকে লেখার পরে এবার আমরা টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করব। ফন্টটাকে চেঞ্জ করার জন্য আমরা এই অপশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রেন্ডস, আমরা মাই ফন্টে চলে যাব। মাই ফন্ট থেকে ফ্রেন্ডস, আপনারা আর কি যদি pixellab অ্যাপ্লিকেশনের ভিতরে কোনো ধরনের ফন্ট অ্যাড কিভাবে করবেন সে সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। তো আমরা ডিসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওই জায়গা থেকে দেখে নেবেন। তো ফন্টটাকে অ্যাড করার পরে আমরা আমাদের ফন্টটাকে সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে ওকে করে দেবো। অলরাইট গাইস, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা অনুযায়ী কিন্তু আমাদের লেখাটা চলে এসেছে। দেন আমরা যদি এবার এই লেখাটার কালারটাকে চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে আমরা যে কালার অপশনে ক্লিক করব। দেন এই জায়গা থেকে আপনারা অনেক ধরনের কালার পেয়ে যাবেন। বাট আপনি যদি নিজের মতো করে কালার দিতে চান সেক্ষেত্রে প্লাস অপশনে ক্লিক করবেন। দেন আপনারা এই জায়গা থেকে আপনাদের কালারটাকে সিলেক্ট করে নেবেন। তো আমরা আর কি ফার্স্টে আমাদের কালারটাকে সিলেক্ট করব। দেন ফ্রেন্ড, সিলেক্ট করার পর আমরা টিক অপশনে ক্লিক করব। অলরাইট গাইস, টিক অপশনে ক্লিক করার পরে আমরা আমাদের লেখাটাকে সুন্দর করে বসাবো। বসিয়ে লেখাটা যেন সরে না যায় সেক্ষেত্রে আমরা আর কি এই লেয়ার অপশনে ক্লিক করে লেয়ারটাকে লক করে দেব। ফ্রেন্ডস, এবার আমরা পিএনজিগুলোকে অ্যাড করব। সেক্ষেত্রে আমরা প্লাস অপশনে ক্লিক করব। দেন আমরা গ্যালারি থেকে আমরা যে পিএনজিগুলো ডাউনলোড করেছিলাম আর কি আমাদের ডেসক্রিপশন বক্স থেকে, সেই পিএনজিগুলো এই জায়গা থেকে আমাদের মনের মতো একটা করে আর কি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা টিক অপশনে ক্লিক করব। রাইট গাইস, এবার আমরা সুন্দরভাবে বসিয়ে দেব এটাকে। দেন বসিয়ে আমরা কালারটাকে সেমভাবে চেঞ্জ করে দেব। দেন আমরা লেয়ারটাকে লক করে দেব। রাইট গাইস, এভাবে আমরা আরো বেশ কিছু পিএনজি লোগো আর কি অ্যাড করব। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সব পিএনজিগুলো কিন্তু লোগোগুলো কিন্তু আর কি অ্যাড করা শেষ। দেন আমাদের ফাইনালি লোগোটা কিন্তু একদম কমপ্লিট। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনারা চাইলে আর কি বিভিন্ন ধরনের স্টাইলিশ লোগো তৈরি করতে পারেন। আর এই ধরনের লোগোগুলো কিন্তু বর্তমানে ফেসবুক পেজ, তারপর ইউটিউব সব জায়গায় ট্রেন্ডিংয়ে চলছে। তো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি
সাবস্ক্রাইব করে রাখবেন এর ধরনের টেক রিলেটেড ফটো এডিটিং ভিডিও এডিটিং রিলেটেড ভিডিও অ্যান্ড টিপস ট্রিক্স পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত, অ্যান্ড আল্লাহ হাফেজ।